আমি সেখান থেকেও হেসে বের হয়েছি, যেখান থেকে আমার কান্না করে ফিরে আসার কথা ছিল। না না না, হইল না, কথাটা মিললো না, জমলো না, আবারও শুরু করো। আমি সেখান থেকেও হেসে বের হয়েছি। যেখানে কিছু মানুষ বলে ইয়া আস্তে আস্তে, তাই না? তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় খুবই ভালো আছি। তো গাইস আবার চলে আসলাম তোমাদের মাঝে সে অনেক দিন পর রোস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তোমরা তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো চলো গাইস এত কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওটা শুরু করা যাক। তোদের আবার ইজ্জত বলতে কিছু আছে? তোদের যে ভিডিওগুলো দেখছি এটা কোনো ভদ্রঘরের সন্তান হলে মানুষ মুখ দেখাতো না। এখন আমি আপনাকে বলে এখন আমি কি করবো বলেন? গাইস এতদিন তো তোমরা দেখছো রোস্টাররা রোস্ট করে, বাট আজকের ভিডিওটা একটু অন্যরকমই, নিজেকে রোস্ট করতেছে। তোদের আবার ইজ্জত বলতে কিছু আছে? তোদের যে ভিডিওগুলো দেখছি এটা কোনো ভদ্রঘরের সন্তান হলে মানুষ মুখ দেখাতো না। এখন আমি আপনাকে বলে এখন আমি কি করবো বলেন? মরে যাবো? মরে গেলে খুশি? দেখেন, তোরা নিজেকে ভাইরাল করার জন্য নিজের ভিডিও ধারণ করছিস, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে টাকা ইনকাম করছিস। ভাই, যদি সেই ভিডিও পোস্ট করে টাকা ইনকাম করতাম আমি ব্লগ করতাম না কষ্ট করে। বোকা পাবলিক। হ্যাঁ বোকা পাবলিক তো এখন বোকা হবে। তুই নিজে 3 মিনিট 21 সেকেন্ড ভিডিও করলি, নিজে আপলোড করলি, আবার নিজে ভাইরাল করলি, এখন পাবলিক দেখলেই বোকা। কি ভাইয়া ফেসটা চিনা লাগে? কি যে বলেন ভাই, আপনাদেরকে এত সহজে ভোলা যায়? আর একটা লিঙ্ক দেখছিলাম বন্ধুর মোবাইলে, তাই চেনা লাগে। গাইস তোমরা কি ভাবতেছো আমি কথাগুলো বানিয়ে বলতেছি? তাহলে তোমরা একটু ওয়েট করো, তার কমেন্টগুলো যদি চেক করি তাহলে তোমরা বুঝতে পারবা সে আসলে কে। বউয়ের সাথে সহবাসের ভিডিও বানিয়েছেন তিনি, চাটাচাটি ভিডিও তার পছন্দের। থাক গাইস, নিচে স্ক্রলিং করলে আরো অনেকগুলো কমেন্ট পাওয়া যাবে, বাট আমি যদি কমেন্টগুলো পড়ি তাহলে আমার চ্যানেলে ওয়ার্নিং এসে পড়তে পারে, কারণ এমনিতে চ্যানেলের জীবন এখন যায় অবস্থা, চ্যানেলটা পুরো ডাউন আছে। তোমরা একটু বেশি করে লাইক কমেন্ট করে দাও, আর সবাই একটু কষ্ট করে কপি লিঙ্ক করে দাও। ভাই তোর বউকে একদিনের জন্য আমাকে দে, আমার খুব ভালো লাগে। আচ্ছা, এটা একটা পেজ থেকে কমেন্ট করা হয়েছে। ওর বউকে হচ্ছে আমার মনে হয় মানুষকে দিয়ে অভ্যাস, যার জন্য সবাইকে মনে করে যে ওর মতো। যেমন একটা বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে চোর যখন সকালবেলায় একজন মসজিদের ইমাম যাচ্ছে নামাজ পড়তে, তো চোর মনে করতেছে যে ওই লোকটাও চোর, আর ইমাম মনে করতেছে ওই লোকটা ইমাম। তো বিষয়টা এরকম, ওর হয়তো ভাড়া দিয়ে অভ্যাস আছে যার জন্য আমাকে এরকম মনে করতেছে। ভাই তো বিষয়টা হচ্ছে তুমি তোমার বউকে দিয়ে ব্যবসা করো, তোমার বউয়ের ভিডিও আপলোড করো, এমনকি কিছু টাকার জন্য তুমি তোমার বউয়ের সহবাসের ভিডিওটা পর্যন্ত আপলোড দিচ্ছ। তো সে হয়তো এটার সাথে মিলিয়ে ভাবছে যে কিছু টাকার জন্য তুমি হয়তো বা তোমার বউকে ভাড়াও দিয়ে দিতে পারো। তো তোমার ভিডিওগুলো যারা দেখে, তোমার ফ্যান ফলোয়াররা, তারাই কিন্তু এই কমেন্টটা করছে। এত রিয়েক্ট হওয়ার কোনো দরকার নেই। 3.21 সেকেন্ডে একটা গান বানা আবার ভাই। ইব্রাহিম জারদান শিমুল। বানাবো, তোমার ফ্যামিলি কাউকে নিয়ে বানাবো। আসলে গাইস তোমরা পারো, ছেলেটাকে এমন কমেন্ট করছো তার ভিতরে জ্বালাফালা হয়ে যেতেছে। আর যদি একটু খেয়াল করো তার চোখের দিকে, দেখো তার চোখ কিন্তু টলবল করতেছে পানিতে। তোমার ফ্যামিলি কাউকে নিয়ে বানাবো। ঠিকই আছে গাইস, যাদের সমাজে লজ্জা শরম নাই তাদেরকে এভাবে লজ্জা দিতে হয়, কারণ কিছু বেশ্যা নির্লজ্জ ছাপটি কন্টেন্ট ক্রিয়েটররাই পুরো সমাজটাকে নষ্ট বানিয়ে দিতেছে। কন্টেন্ট ক্রিয়েশন আসার কারণ কি? শখের জায়গা থেকে। কি শখ? মন চাইতো যে ভিডিও বানাবো, মানুষ আমাকে চিনবে। আচ্ছা, কি ধরনের ভিডিও বানাচ্ছেন? ডেইলি লাইফস্টাইল ব্লগ। ভাই হইছে, খুব ভয় পাইছি তোদের লাইফস্টাইল ব্লগের কথা শুনা। এদের লাইফস্টাইল যদি মানুষ শিখে তাহলে সমাজের কি হবে একবার ভাবুন তো। আর এমন মানুষদের কাছ থেকে ইন্টারভিউ নেবেন না যাদের কাছ থেকে মানুষ কিছু না শিখতে পারে। এখন পর্যন্ত সবথেকে বেশি রিচ পেয়েছে কোন ভিডিও, বা কোন ভিডিও সবার মনে আছে? আমার এসএসসি পরীক্ষার মধ্যে যখন রেজাল্ট দেয় ওরকম একটা ভিডিও। দেখো চাপাবাজ খাঙ্কি মাকি বলে কি, তার কমেন্টটা চেকিং দাও, তাহলে তো তোমরা বুঝতে পারবে সবচেয়ে বেশি রিচ দিছে কোন ভিডিওটা। ভাই আমি তোমাদেরকে ওর কমেন্ট বক্সটা চেকিং দিয়ে দেখাইতাম, বাট একটু আগে তোমাদেরকে বললাম না চ্যানেলের যায় অবস্থা, তাই আর দিতে পারলাম না। তোমরা বেশি কপি লিঙ্ক করো, তাহলে নেক্সট ভিডিওতে দেখানো যাবে। তোমার ভিডিওতে এত নেগেটিভ কমেন্ট আসে কেন? কারণটা কি? যারা নেগেটিভ কমেন্ট করে তারা পুরাই নেগেটিভ মাইন্ডের। কি আর বলবো গাইস, যারা নেগেটিভ কমেন্ট করে তারা নেগেটিভ মাইন্ডের, আর যারা নেগেটিভ ভিডিও করে তারা ফ্রেশ মাইন্ডের। আসলে গাইস ওদের লজ্জা শরম নাই, যদি ওদের লজ্জা শরম থাকতো তাহলে ওদেরকে এভাবে পচাইতাম না। ওরা হলো কুকুরের লেজের মতো, তোমরা যতই টানবা ওরা ওই বাঁকাই থাকবে, ওদেরকে আর সোজা বানাতে পারবা না।
গাইস ওদেরকে দেখে মনে হইতেছে 3 মিনিট 21 সেকেন্ডে নেক্সট পার্ট আসবে। ওই তোমাদের একটু আগে বলছিলাম না, ওদেরকে তোমরা যাই বলবো ওদের গায়ে লাগে না কথা। তো গাইস কি বলবো, আর আজকের ভিডিওটা এতটুকু ছিল। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে কাকে রোস্ট করতে হবে তোমরা কমেন্টে বলে যাও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।